এবং তাদের উদ্দেশ্যই ছিল রাজনৈতিকহীন স্বার্থ বাস্তবায়িত করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটানো। শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে দেশ জুড়ে যে তাণ্ডব এবং হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার দায় বিএনপি জামায়াতের। দর্শক, অবশেষে ফেসে আছে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা, সেই সাথে তো ওবায়দুল কাদের সাহেব যে গোপন তথ্য প্রকাশ করেছেন বিএনপি এবং জামাতের, সেটাই কিন্তু আপনারা আজকের এই নিউজে দেখতে পারবেন। দর্শক, যারা নতুন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন আর এই ভিডিওটি সর্বোচ্চ আকারে শেয়ার করে দেবেন, কারণ কিনা এই চ্যানেলে 1 মিনিটের মাধ্যমে আপনাদেরকে ভিডিওগুলো দেখানো হয় এবং নিউজগুলো জানানো হয়। দর্শক, আপনারা সকলে জানেন ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য দিয়েছেন এখন বর্তমান তার যে বাণী, তিনি হলেন বলতেছেন যে বাংলাদেশের যে বিএনপি এবং জামাত আছে ইরাই হলো এই ছাত্রদের সাথে উস্কিয়ে ইরাই হলো বাংলাদেশ সরকারকে নামাইতে চায় এবং ক্ষতি করতে চায়, মেট্রো রেলকে ভাঙচুর করছে এবং বাংলাদেশে অগ্নিসংযোগ করছে। তো এর জন্য বিএনপি এবং জামাত ইসলাম দায়ী। এদেরকে কারাগারে আটক করা হচ্ছে, 20-এর অধিক নেতাকর্মীদের রিমান্ডে নেওয়া হয়েছে বর্তমান, এবং 200+ নেতাকর্মীদের আটক করা হয়েছে এবং কেউ ছাড় পাবে না, এরকমই কিছু বলেছেন ওবায়দুল কাদের সাহেব। সেই সাথে কিন্তু আপনারা আরো জানতে পারবেন বাংলাদেশের কি পরিস্থিতি। এদিকে দেখা যাচ্ছে 7 জনকে দায়ভার নিয়েছে বাংলাদেশ সরকার, অর্থাৎ যে 7 জনকে মানে হত্যা করেছে। এখন মানুষের কথা হইলে 7 জনকে তো হত্যা করা হয়নি, প্রায় 1000 লোককে হত্যা করা হয়েছে, ধামাচাপা দেওয়া পড়ে গেছে নাকি, এরকমই মন্তব্য। এখন আপনাদের মন্তব্য অবশ্যই আমি জানতে চাচ্ছি, বাংলাদেশে যে এই যে ছাত্র আন্দোলন চললো, কোটা আন্দোলন চললো, এই আন্দোলনে কতজন মানুষ হত্যা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাইতে ভুলবেন না। কারণ কিনা দেখা যাচ্ছে 7 জনটা হাইলাইট হয়েছে, এই 7 জনের দায়ভারটাই কি সরকার নিয়েছে এরকম কিছু, নাকি বাকি কয়জনের দায়ভার নেবে কিনা এবং তাদেরকে সম্মান জানাবে কিনা এবং তাদেরকে মানে বুঝ দেবে কিনা, এইটাই কিন্তু আপনাদের দেখার বিষয়। এখন কমেন্ট করে জানিয়ে যাবেন যে কোটা আন্দোলন ছাত্ররা করেছে এটা ভালো কিছু করছিল নাকি খারাপ কিছু করছিল, সেই সাথে বিএনপি জামাত যে অংশগ্রহণ করেছিল এটা আসলে ভালো কিছু না খারাপ কিছু জানাইতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।